খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের সর্বস্তরের মানুষের ভালোবাসার প্রতিফলন। কারণ আমাদের দেশ বেগম খালেদা জিয়া আমরা একজন নেত্রী ছিলেন, তিনি ছিলেন আপোষহীন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি তার সব কিছু বিসর্জন দিয়েও এই দেশকে ভালোবেসে দেশে থেকে গেছে। তিনি কারোর সাথে গণতন্ত্রের ব্যাপারে আপোষ করেননি। এই ভালোবাসার কারণে তার প্রতি দেশের সাধারণ মানুষের অগাধ ভালোবাসা এটা প্রমাণ করে যে তার জন্য আজ এই ইভার কেয়ার হসপিটালে তাকে কেউ দেখতে পারছে না, তারপর তার জন্য সাধারণ মানুষজন ছুটে আসছে তাকে শুধু ভালোবেসে। ভাইয়া, এই মা অসুস্থ, তার ছেলে নাই, সেক্ষেত্রে ছেলের শূন্যতা আপনারা আসলে কতটা অনুভব করছেন এই বিষয়ে? এখানে আজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সবসময় আমাদের ম্যাডামের কিছুর ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। আমি মনে করেন যে আজ আমরা যারা নেতাকর্মী আছি, আজ বেগম খালেদা আমাদের সকলের মা। আজ আমাদের নেতাকর্মী সবাই, দলের সিনিয়র থেকে শুরু করে একে তৃণমূল পর্যন্ত সবাই সন্তানের মায়ের জন্য সন্তান যেভাবে পাশে থাকে, যেভাবে তাদের মায়ের খোঁজ খবর নেয়, আমাদের তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সবাই আজ ম্যাডামের জন্য সেইভাবে খোঁজ খবর নিচ্ছেন। আপনারা আসলে ভাই আসছেন কেন? কোথা থেকে এসেছেন, কেন আসছেন? আমি গোপালগঞ্জ 2 আসন থেকে এসেছি। আমি গোপালগঞ্জ 2 আসনের মনোনীত এমপি প্রার্থী। আমরা এখানে আসছি আসলে আমাদের আবেগের কারণে, আমাদের ভালোবাসা, ম্যাডামের প্রতি যে ভালোবাসা, তৃণমূল নেতাকর্মীদের এই ভালোবাসার তাড়নায় আমরা আজ এখানে এসেছি। আমরা আজ এখানে এসে হাসপাতালের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করি, এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় তো সেক্ষেত্রে দেশের কি ক্ষতি হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কি ক্ষতি হবে? শোনেন, আমরা কিছু হয় আমরা আশা করছি, আমরা প্রত্যাশা করছি ম্যাডাম সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে, আমাদের দলের নেতৃত্ব দিবে, আমাদের দেশের নেতৃত্ব দেবে। আমরা সেটাই আশা করছি, আমরা অন্য কিছু ভাবছি না। আমরা আশা করছি, আমরা আল্লাহর কাছে দোয়া করছি ম্যাডাম আমাদের মাঝে ফিরে আসবে, ম্যাডাম সুস্থ হয়ে আবার ফিরে আসবে। দলের জন্য এবং দেশের জন্য অবশ্যই ওনার এখন বেঁচে থাকা দেশের জন্য এবং দলের জন্য অপরিহার্য। কারণ উনি বেঁচে থাকলে এই দেশ সুন্দরভাবে চলবে, উনি বেঁচে থাকলে আমাদের দল সুন্দরভাবে চলবে। এই জন্য এই দেশের প্রয়োজনে ওনার বেঁচে থাকা দরকার। দেশবাসীর কাছে কি চাইবেন এখন? আমরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি, আমরা দোয়া চাচ্ছি দেশবাসী সবাই যেন আমার ম্যাডামের জন্য দোয়া করে, যেন ম্যাডাম সুস্থ হয়ে আবার তিনি তার বাসায় ফিরে যান। তারেক রহমানের কোনো নিরাপত্তার হুমকি মনে করছেন কিনা? এইটা আসলে মনে করেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি ওনার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়ে উনি সব কিছু ক্লিয়ার করেছে। তারপর আমাদের দলের যারা সিনিয়র নেতৃত্ব